ও কালকে আমাকে টিফিনে আজও বলেছে যে আগামী দিনের মুখ্যমন্ত্রী আলাম, তোমার চিন্তা নাই, তোমাকে পুলিশ মন্ত্রী করে দেবো। শওকত মোল্লা পুলিশ মন্ত্রী হবে? একে তো বাবা গুন্ডার কাজ নিয়ে চারিদিকে মার পিট খুন খারাপি তোলাবাজি গুন্ডামি ধুলির সাত করে ফেলেছে। ওই কাফের শওকতটাকে জাহান্নামী শওকতটাকে জাহান্নাম কোথাও গেছে পুলিশ মন্ত্রী করে দেয়, তাহলে গোটা দেশের মানুষ আর থাকবে না। ও মেরে মেরে দফা সেরে দেবে। অতএব ওই বেঈমানের কথা বাদ দেন না, ওই বেঈমানের কথা বাংলার মানুষ জানে ও ঢপার কাজে লাগবে না। কি বুঝলেন? বাংলার মানুষ জেনে গেছে ও ক্যাচড়া টান মেরে ফেলে দিয়েছে। আবার উনি বলছেন ব্যানার্জি সাহেবকে বলে ভগবান, বুঝলেন না? ওর মাথা ঠিক আছে? দুটোই হচ্ছে সিরিয়াস জিনিস, দুটোই মিথ্যেবাদ কাজ্জাব এরা। এই দুটোকে বিশ্বাস করবে না, খবরদার। দুটো জিনিস হচ্ছে কঠিন, দুটোই কেউটে সাপ, দুটোই ফুল, বিষ ফুল দুটোই। দুই বাজেটই হচ্ছে জনবিরোধী, দিশাহীন। গরিবদের ব্যাপারে কিছু নেই ওতে, কিছুই নেই। দেশের মধ্যে যে কর্মসংস্থা কিছু নেই, চাকরিও নেই, তারপরে আপনার কৃষিও নেই, এবং যে গরিবরা যে কিছুটা করে খাবে, কি বলেন, সেদিকে এই সরকারের কোনো খেয়াল নেই। সরকার কেবলমাত্র নিজের গদিটা কেউ থাকবে, হ্যাঁ, গদি কী করে বাঁচবে, আমি গদিতে কী করে বসে থাকবো, এই তার চিন্তাভাবনাই সরকারের। আর একটা বড় কথা হচ্ছে গরিব হিন্দু গরিব মুসলমান এদেরকে একটু ভিক্ষা দিয়ে দাও, ভিক্ষা দিলে এরা খুশি হয়ে যাবে। অতএব এই ভিক্ষাটা এরা দেখিয়ে দিয়েছে, এর মধ্যে ফেরে এনারা কার্যকলাপ করতে চাইছে, যার কারণে দুই সরকার আপনার ধর্ম নিয়ে এরা বিভাজন করে বেড়াচ্ছে। উপরন্ত মসজিদ মন্দির, কি বলেন, এইটা এদের মুখের ভাষা। বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেছে, তাতে কি বয়ে গেছে মুসলমানদের? মুসলমানরা কি ধর্ম করতে পারবে না? হ্যাঁ, গোটা ভারতবর্ষে ধর্মের জায়গা পড়ে আছে, যেখানে খুশি ধর্ম করতে পারে, কি বুঝলেন। মন্দির যদি ভেঙে ধুলিস্যাৎ হয়ে যায়, ভারতবর্ষে কি পুজো হবে না? হ্যাঁ, গোটা ভারতবর্ষেই পুজো হবে, কি বুঝলেন। অতএব এটা কেবলমাত্র মসজিদ আর মন্দির মুখে বলে, এই যে গরিব হিন্দু এবং মুসলমান এদের মধ্যে সব সময় বিবাদ লেগিয়ে রাখো, ঝগড়া লেগিয়ে রাখো, কি বুঝলেন, দূরত্ব বজায় করো, এইটাই হচ্ছে এই দুই সরকারের পলিসি। এই পলিসিটা যখন বাংলার মানুষ বুঝতে পেরে যাবে, আপামর জাতি, তখন কিন্তু আর এই দুই সরকারের বাঁচার কোনো রাস্তা থাকবে না। অতএব বাংলার মানুষ এখন বুঝতে পেরেছে, এগিয়ে যাচ্ছে, যার কারণে আমার ব্যানার্জি সাহেবের মাথা ঠিক নেই, উল্টো পাল্টা কাজ শুরু করে দিয়েছে। নিজে কোর্টে যে হাজির হয়ে গেল, গোটা ভারতবর্ষের মানুষ দেখছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সাহেব কোর্টে গেছেন। আজকে একটা বড় লজ্জাজনক কথা, এটা একটা কলঙ্ক, দেশের একটা কলঙ্ক। এটা বাংলার মানুষ বুঝতে পারলে, উনি মনে করছেন আমি একটা বিরাট কাজ করছি, যে ইতিহাসের বুকে আমার নামটা লেখা থাকবে। উনি ওনার ভারতবর্ষের ইতিহাসের বুকে নামটা লেখার জন্য উনি যে কোর্টে হাজির হয়ে গেলেন, হ্যাঁ, বিরাট একটা পৌরষ, বিশাল ব্যাপার ওনার। কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ দেখছে এত বড় লজ্জাজনক কথা, দুর্ভাগ্য। হ্যাঁ, এটা ভারতের লজ্জা, পশ্চিম বাংলার লজ্জা, এটা উনি এমন কাজ করলেন। অতএব এসব অভিনয় করে হবে না, বাংলার মানুষ বুঝে গেছে আপনি যে কি করতে চাইছেন, কি বুঝলেন। এইভাবে ভোট পাওয়া যাবে না। উনি দেখা চাইছে জনগণ তোমাদের জন্য আমি কোর্টে হাজির হয়েছি না, দিদিমুদি এক জায়গায় আছে, দুজনে পরিকল্পিতভাবে কাজ করছে।
অতএব এই বাংলার বহু মানুষের নামকে আজকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বিশেষভাবে মুসলমানদের নামকে বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে হিন্দু ভাইদের কিছু গেছে নাম। আজকে দেখুন, মাতোয়ারা দেশের মধ্যে তারা আজ থেকে নয়, বহুদিন ধরে আছে। জ্যোতি বসু সেই সময় এই মাতোয়াদের ঘরে বাংলাদেশ থেকে যাদের এসেছিলেন, ভারতবর্ষের সংবিধান আইন অনুযায়ী তাদের ঘরে নাগরিকতা দিয়েছে, থাকার অধিকার দিয়েছে। ইনি এখান থেকে তাদের নামটা বাদ দিয়ে কী করে ক্ষতি করে দেওয়া যায়, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যায়, ভারতের নাগরিক বলে অধিকারটা কাটা যায়, সেই ষড়যন্ত্র আজ চালিয়ে দিয়েছে। বাংলার মানুষ দেখুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হিন্দু মুসলমান এই ভারতবর্ষে একসঙ্গে বসবাস করছি, আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। আজকে ইনি এসে এই রাজ্য সরকার, ইনি মসজিদ মন্দির, উনিকে দিল্লি সরকার, পাকিস্তান, বাংলাদেশ, কি বলেন মুসলিম, এই করে মুসলমানদের বিভাজন করে আমাদের ঘরে একটা দূরত্ব তৈরি করে দিচ্ছে। কেবলমাত্র এনারা পলিসি খুঁজছে যে হিন্দু গরিব মুসলমান গরিব, এরা সবসময় নিজেরা ঝগড়াঝাঁটি দূরত্ব ক্লিয়ার থাকবে, আমরা মাথায় বসে খাবো পিঁধবো বেড়াবো আরামে থাকবো, যা কিছু গদির অধিকার আমরা নিজেরা নিয়ে বেড়াবো, এই চিন্তা ভাবনা চলছে। দুটোই হচ্ছে সিরিয়াস জিনিস, দুটোই মিথ্যাবাদ কাজ্জাব। এরা এই দুটোকে বিশ্বাস করবে না, খবরদার। যে শুভেন্দু হচ্ছে ছিল তৃণমূলে, একে পাঠিয়ে দিলে বিজেপিতে যে উনি অভিনয় করছে, পুরোপুরি অভিনয় করছে। আর মমতা হচ্ছে, ইনি পশ্চিমবাংলায় তৃণমূলের নাম দিয়ে ইনি বিজেপি, দুটোই বিজেপি, কিচ্ছু দেবে না। এরা আগে প্রতিশ্রুতি দিয়েছে, দেয় না। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা মানুষকে বলেছিল 15 লাখ করে টাকা দেবো, 15 নয়া পয়সায় দেয়নি সেই বিজেপি। আর শুভেন্দু দেবে কোত্থেকে, মমতা দেবে কোত্থেকে? দিন কতক বলে ভোটটা ঝেড়ে নেবার জন্যে এই ধোঁকাবাজ চালিয়েছে। কেন এদের পিছনে ভোট নেই? বাংলার মানুষ সরে গেছে। পশ্চিম বাংলায় যে বিজেপি ছিল, এই বিজেপির ক্ষতি সবচেয়ে বেশি ক্ষতি করেছে মমতা ব্যানার্জি সাহেব। কি বলেন? আগামী গত ভোটে বিজেপির নেতারা তারা বিজেপিকে হারিয়েছে। বিজেপির জনগণ, যারা বিজেপি করাতে জনগণ তারা জানে। আবার ইনি বিজেপি করে বিজেপির সিটটাকে ভেঙে উড়িয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি। অতএব দুজনেই কিন্তু কল খেলছে। কি বুঝলেন? ইনি কোনো দিন ইনার সিট ছাড়তে চাইবে না। ওদিকে বিজেপি বুঝতে পারছে না। অতএব দুটো জিনিস হচ্ছে কঠিন, যে দুটোই কেউটে সাপ, দুটোই ফুল, বিষ ফুল দুটোই। অতএব মোদিকে বিশ্বাস বাংলার কোনো মানুষ করবে না। অতএব বাংলার মানুষকে বলবো, আপনারা সতর্ক হন, সাবধান থাকেন এদের দুজনের কাছ থেকে। বাংলা বাঁচান, দেশ বাঁচান, দেশকে বাঁচান, মানুষের চাকরি কর্মশিল্প বাঁচান, তাহলে আপনারা বাঁচতে পারবেন, তাহলে আপনারা বাঁচতে পারবেন না, এই কথা বলতে চাইছি। শওকত মোল্লা পুলিশ মন্ত্রী হবে? একে তো বাবা গুন্ডার কাজ নিয়ে চারিদিকে মার পিট খুন খারাপি তোলাবাজি গুন্ডামি ধূলিসাৎ করে ফেলেছে। আর মহামান্য বিজেপি RSSের আপনার মমতা ব্যানার্জি সাহেব যদি ওই কাফের শওকতটাকে, জাহান্নামী শওকতটাকে জাহান্নাম কোথাও গেছে পুলিশ মন্ত্রী করে দেয়, তাহলে গোটা দেশের মানুষ আর থাকবে না। মেরে দফা সেরে দেবে। অতএব ওই বেঈমানের কথা বাদ দেন না, ওই বেঈমানের কথা বাংলার মানুষ জানে, ও ঢপার কাজে লাগবে না। কি বুঝলেন? বাংলার মানুষ জেনে গেছে ও ক্যাচড়া, টান মেরে ফেলে দিয়েছে। আবার উনি বলছেন ব্যানার্জি সাহেবকে বলে ভগবান। বুঝলেন না? ওর মাথা ঠিক আছে? একটা মানুষকে ভগবান বলছে। কি মানুষ একটা ভগবান হয়? ওর মাথা তো ঠিক নেই, আগুড়ুম বাগুড়ুম বকতে শুরু করছে, ও বকছে। আর এই মুখ্যমন্ত্রী সাহেব মোহাম্মদ বিন তুগলক খামখেয়ালি, এই মুখ্যমন্ত্রী সাহেব
ভারত স্বাধীনের পথে যত মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় হয়েছে এরকম খামখেয়ালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতন কেউ হয় না, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি সাহেব।